আসসালামু আলাইকুম। নুডলসের খুবই মজার আর সহজ একটি রেসিপি নিয়ে চলে এলাম। নুডলস আমাদের দেশে খুবই জনপ্রিয় একটি খাবার। সকাল বা বিকালের নাস্তায় নুডলস এখন প্রায় সবার কাছেই একটি কমন আইটেম। আর এই নুডলসকে কিন্তু বিভিন্নভাবে রান্নাও করা যায়। ছোট বাচ্চা থেকে শুরু করে বড়দেরও ভীষণ পছন্দের এই নুডলস। সেই নুডলস দিয়েই তৈরি করব সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিন্নভাবে একটি মজার রেসিপি। আর সেটা হলো নুডলস সালাদ। খুবই টেস্টি আর হেলদি একটি খাবার। আশা করছি আপনাদের ভালো লাগবে। নুডলসের সালাদ তৈরি করতে প্রথমেই আমি একটা সস তৈরি করে নিব। তার জন্য আমি এখানে আদা কুচি আর রসুন কুচি নিয়েছি, আর আদা আর রসুনটাকে মিহি কুচি করে কেটে নিতে হবে। আমি এখানে 1 চা চামচ রসুন কুচি আর 1 চা চামচ আদা কুচি দিয়ে দিব। এখন দিয়ে দিব 1 চা চামচের মতো চিলি ফ্লেক্স। মরিচের পরিমাণটা আপনারা যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী অ্যাড করে দিতে হবে। আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ সাদা তিল। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব সয়া সস। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব ভিনেগার। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব টমেটো সস। যদি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করেন তাহলে এখানে চিলি সসও অ্যাড করে দিতে পারেন। এখন দিয়ে দিব স্বাদমতো লবণ। আমি এখানে কিছু ড্রাই শিম পাউডার নিয়েছি, অর্থাৎ শুটকি চিংড়ির গুঁড়া। আর এই ড্রাই শিম পাউডারটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন অথবা বাসায়ও তৈরি করে নিতে পারেন। এখন আমি এই ড্রাই শিম পাউডারটা দিয়ে দিব 2 চা চামচের মতো। আপনারা যদি এখানে ড্রাই শিম পাউডারটা কেউ স্কিপ করতে চান তাহলে স্কিপ করতে পারেন। তবে এই ড্রাই শিম পাউডারটা দিলে টেস্টটা অনেক ভালো আসে আর খেতেও খুবই ভালো লাগে। এবার একটা চামচ দিয়ে খুব ভালোভাবে সবকিছু একসাথে মিশিয়ে নিব। আমার সসটা তৈরি করা হয়ে গিয়েছে, এখন এটা একটা সাইডে রেখে দিব। আমি এখানে প্রায় 1.5 কাপের মতো নুডলস খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আর নুডলসটা সিদ্ধ করা আমরা সবাই জানি, তাই সেই জায়গাটুকু আমি স্কিপ করে দিয়েছি, ওইটা আর দেখালাম না। নুডলসটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে পানিটাকে ঝরিয়ে নিতে হবে। এখন আমি একটা বড় বোলে নুডলসটা ঢেলে নিব। নুডলসের মধ্যে দেওয়ার জন্য আমি কিছু সবজি কেটে নিয়েছি গাজর কুচি, আর নিয়েছি শসা কুচি, টমেটো কুচি নিয়েছি কিছু, আর নিয়েছি পেঁয়াজ কুচি। আমি গাজর, শসা, টমেটো আর পেঁয়াজ কুচিটা সম পরিমাণে নিয়েছি। আর নিয়েছি কিছু কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি। আপনারা যতটুকু নুডলস নেবেন সে অনুযায়ী পরিমাণ মতো এই সবজিগুলো নিয়ে নিতে হবে। এখন এই সমস্ত উপকরণগুলো আমি নুডলসের মধ্যে একে একে দিয়ে দিব। আর নুডলসের এই সালাদটা আপনারা কিন্তু ডায়েট ফুড হিসেবেও খেতে পারেন। অসম্ভব মজার আর হেলদি একটি খাবার, স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এখন এর মধ্যে দিয়ে দিব লেবুর রস। আমি এখানে প্রায় 2 চা চামচের মতো লেবুর রস দিয়ে দিব। আর এই লেবুর রসটা দিলে একটু টক টক স্বাদের হবে আর খেতেও খুবই ভালো লাগবে। এখন প্রথমে যে সসটা আমি তৈরি করে রেখেছিলাম সেই সসটা এই নুডলসের মধ্যে দিয়ে দিব। যারা এখনও বাসায় এই রেসিপিটি ট্রাই করেননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। এখন চামচ দিয়ে আমি নুডলসের সাথে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানোর কাজটা আপনারা হাত দিয়েও করতে পারেন অথবা এভাবে চামচ দিয়েও করে নিতে পারেন। যে যেটাতে কমফর্ট ফিল করেন সেভাবেই মিশিয়ে নেবেন। আর এই নুডলসের সালাদ বানাতে কিন্তু একদমই সময় লাগে না, খুবই অল্প সময়ে আর ঝটপট করে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নুডলসের সাথে সবকিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে আর আমার নুডলসের সালাদটাও রেডি। যারা ডায়েট করেন তারা ডায়েট ফুড হিসাবে এই নুডলসের সালাদটা রাখতে পারেন। খুবই হেলদি আর মজার একটি খাবার।
আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।